2014 সালের 14 এপ্রিল শেষ বর্ষের পরীক্ষা শেষে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 28 শিক্ষার্থী বেড়াতে যায় সেন্ট মার্টিন দ্বীপে। সেন্ট মার্টিনের সৈকতে নেমে নিখোঁজ হন 6 শিক্ষার্থী। 4 বন্ধুর লাশ পেলেও খোঁজ মেলেনি সাব্বির ও উদয়ের। সে সময় ফেসবুকে সাব্বিরের একটি স্ট্যাটাস চলে যাচ্ছে নেটওয়ার্কের বাইরে ফেসবুক ফ্যানসহ সবাইকে খুবই মর্মাহত করে। সম্প্রতি গণমাধ্যমে ইন্দোনেশিয়ায় মানব পাচার বিষয়ক একটি প্রতিবেদনে সাব্বিরের এই ছবিটি দেখে তাকে শনাক্ত করেন তার মা। মানে অনেকগুলো ছেলে, অনেকগুলো লোক আছে, তার মধ্যে শুয়ে থাকাটা আমার ছেলে। আমার মনে হয় আমার ছেলে স্মৃতিশক্তি হারায় ফেলেছে যতদূর সম্ভব, না হলে এতদিন সে একটা খবর সে দিতে পারত আমাদের। ছেলেকে ফিরে পেতে ইন্দোনেশিয়ার আছেও প্রদেশের ওই গ্রামে যেতে চান তার বাবা। সরকার যদি আমাদের সহযোগিতা করে আমরা যাবো, ফিনান্সিয়াল সহযোগিতা চাই না। এদিকে সাব্বিরের বেঁচে থাকার খবরে নতুন করে আশায় বুক বাঁধছেন তার বন্ধু উদয়ের পরিবার। উদয়ও সাব্বিরের মতো কোনো চক্রের হাতে বন্দী বলে দাবি করেন পরিবারের সদস্যরা। অজ্ঞাতন আমার টেলিফোনটি আমার মোবাইলে আসার পর কিছুই বলতে পারছিল না, শুধু অস্পষ্ট আওয়াজ, চিনো না, বুঝো না তুমি আমাকে, আমি তো বেঁচে গেছি। এই 3টা লাইন আমি শুধু শুনেছি। মনে হচ্ছে তো ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মানব পাচার ওখানে আছে অবশ্যই। আমার বিশ্বাস তারা কোনো না কোনো ঘটনার প্রেক্ষাপটে তারা নিখোঁজ আছে। তার একটা আলামত এখন দেখতেছি যে সাব্বিরের ছবি। আজকে 13-14 বর্ষে তারা খাওয়া দাওয়া কিছুই পায় নাই। ইভেন কি তারা হয়তো কারো হাতে বন্দিও থাকতে পারে। প্রিয় সন্তানকে ফিরে পেতে সরকারের শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছেন সাব্বির ও উদয়ের পরিবারের সদস্যরা। আমরা আইন প্রয়োগকারী সংস্থা, সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি আবেদন করব। রাকিব হাসান, 21 টেলিভিশন, ঢাকা।